এইটার ব্যাপারে তো এইটা তো আমাদের সারা বছরের একটি কাজ, এনফোর্সমেন্টের কাজ। আমরা যারা ট্রাফিক পুলিশ আছে, আমাদের জেলা পুলিশ, মেট্রোর আছে, হাই পুলিশ আছে, আমরা কিন্তু সারা বছরই এই ধরনের দুর্বল গাড়ি, যাদের কাগজপত্র নাই, যাদের ফিটনেস নাই, লক্কর চক্কর গাড়ি, এগুলোর বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। এবং আমি গত বছরের কথা বলবো 2023 সালে সাব কন্ট্রোল করি, আমরা ওয়াচ টাওয়ার করি, এর সাথে যুক্ত হয়েছে কিন্তু আমরা বডি অন ক্যামেরা ব্যবহার করছি এবার হাই পুলিশের সকল সদস্যই। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইতিমধ্যেই আমরা প্রযুক্তি, বিশেষ করে সিসি ক্যামেরার মাধ্যমে টোটালটাই আমরা একটা সার্ভিলেন্সের আওতায় নিয়ে এসেছি, ডিজিটাল সার্ভিলেন্সের আওতায়, যেখানে রিয়েল টাইম আমরা মনিটর করতে পারছি। এছাড়াও বিভিন্ন জায়গায়, রোডের অনেক জায়গায় কিন্তু আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা ড্রোনের ব্যবহার করছি। ইভেন এবারে আমরা যেখানে গুরুত্বপূর্ণ জায়গা, বেশি যানজট হতে পারে, যানজট প্রবণ এরিয়া, সেখানে কিন্তু আমরা ওই ধরনের ড্রোন ব্যবহার করছি, যে ড্রোন দিয়ে আমরা সেখানে পিএ সিস্টেম থাকবে, স্পিকার থাকবে, সেটা দিয়ে আমরা কথা বলে, আমরা ট্রাফিক নির্দেশনা দিয়ে আমাদের পুলিশ সদস্যদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য কিন্তু আমরা শৃঙ্খলা আনার চেষ্টা করব। এমনিভাবে সার্বিকভাবে কিন্তু আমরা এটা একটা প্রচেষ্টা নিয়েছি। সেই ক্ষেত্রে আশা করি যে আমরা হিউজ ডেভেলপমেন্ট এবং এই ব্যবস্থাগুলোর মাধ্যমে আমরা যতটুকু যেখানে সমস্যা আছে, যেগুলো চিহ্নিত করেছি, সেগুলো আমরা কাটিয়ে উঠে আমরা নিরাপদে আমাদের যাত্রীদেরকে তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হব। আজকে থেকেই কিছু কিছু তীর্থযাত্রী হয়তো যাওয়া শুরু করবে, আজকে, কালকে, পরশু, এবং তারপরে আমরা আশা করছি যে 6, 7, 8 এবং 9 তারিখ সবচেয়ে বেশি যাত্রীরা তার যাত্রা শুরু করবেন এবং তার গন্তব্যে যাবেন। বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অন্যান্য যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, ইউনিটগুলো আছে, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, আমরা সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। এবং বিশেষ করে এবারের ঈদযাত্রায় আমাদের যে বিভিন্ন সংস্থার সাথে যে সমন্বয় দরকার, রোডস অ্যান্ড হাইওয়ে, বিআরটিএ, বিভিন্ন সংস্থার যে সমন্বয়গুলো দরকার, সেই সমন্বয়গুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্তরে কিন্তু আমরা এই সমন্বয় সভা করেছি। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে হয়েছে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার পর্যায়ে হয়েছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে হয়েছে, হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার পর্যায়ে আমাদের অংশীজনদেরকে নিয়ে আমরা সমন্বয় সভা করেছি এবং আমাদের করণীয়গুলো নির্ধারণ করেছি। এবং সেখানে যথার্থ আপনি বলছিলেন যে আমরা যে সমস্যাগুলো কোথায় কোথায় আছে, কোথায় কোথায় বটলনেক আছে, কোথায় কোথায় আমাদের একটু যানজট হতে পারে, যেখানে ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিগুলো কিন্তু আমরা চিহ্নিত করেছি এবং সেই ঝুঁকি সমস্যার সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, আমাদের ডেভেলপমেন্ট প্যাটার্ন কীরকম হবে, অন্যান্য ব্যবস্থাপনা কীরকম হবে, সেগুলো আমরা নিয়েছি। সার্বিকভাবে বলা চলে যে আমাদের সরকার সবসময়ই এই আমাদের জাতীয় জীবনে ঈদের মতো এরকম বড় উৎসব, যেটা আমরা অত্যন্ত সমারোহে আনন্দের সাথে উদযাপন করি, সেইখানে ঢাকা থেকে বিভিন্ন গ্রামে গঞ্জে, মফস্বল শহরে যে সমস্ত ঈদ যাত্রীরা নারীর টানে তার স্বজনের কাছে ফিরে যান, তারা যেন স্বাচ্ছন্দ্যে নিরাপদে যেতে পারে এবং যানজটমুক্তভাবে যেতে পারে, সেটা সরকার সবসময় গুরুত্ব দিয়ে থাকে। এবং আমরা সরকারের এই নির্দেশনা অনুসারে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আমরা কিন্তু আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা সাজিয়েছি। এবং সর্বশেষ আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং আমাদের যারা অন্যান্য অংশীজন আছে, তারাও কিন্তু মাঠ পর্যায়ে পরিদর্শন করে আমাদের ব্যবস্থাপনাগুলো, আমাদের প্রস্তুতিগুলোকে আমরা কিন্তু খতিয়ে নিচ্ছি, চেক করছি, আমরা রিভিউ করছি, আমরা দেখার চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত আমরা সমন্বয় সাধনের চেষ্টা করছি। সেক্ষেত্রে এবছর আমরা বলতে পারি যে আমরা বিগত 2-3 বছরে যদি পর্যালোচনা করি, তাহলে দেখবো যে আগের, এখন থেকে 10-15 বছর আগের যে ঈদযাত্রা, সেখানে যে ভোগান্তি ছিল, এমনও শোনা গেছে যে তার গন্তব্যে পৌঁছাতে পারতে প্রতিমধ্যেই ঈদ করতে হতো, এরকম অবস্থাও ছিল। সেই অবস্থাটি কিন্তু এখন না। সাম্প্রতিক বছরগুলোতে সরকারের প্রচেষ্টায় আমাদের সড়ক, মহাসড়কের প্রভূত উন্নতি সাধন হয়েছে। আমাদের 4 লেন হয়েছে, 6 লেন হয়েছে, ডেডিকেটেড সার্ভিস লেন হয়েছে, পদ্মা সেতুর মতো বড় প্রজেক্ট সেতু আমাদের মহাসড়কে যুক্ত হয়েছে এবং আমাদের কার্যক্রমগুলো চলছে এবং অনেকগুলো মহাসড়ক সম্পন্ন হয়েছে। কিছু কিছু হয়তো এখনও নির্মাণাধীন আছে, হচ্ছে, মেরামতের কাজ চলছে। সার্বিকভাবে এই যে সড়কের যে প্রভূত উন্নয়ন, এটার সুবিধা কিন্তু আমরা এবারে যে আরও বেশি পাব। এর পাশাপাশি আমাদের
যে সমস্ত সংস্থা বিশেষ করে বাংলাদেশ পুলিশ তার সকল ইউনিটগুলোর মধ্যে যে সমন্বয় সাধন এবং প্রযুক্তির ব্যবহার এবং আমাদের দক্ষতা এবং সেবার মান যে বৃদ্ধি পাইছে সেইগুলো কিন্তু আমাদের ম্যানেজমেন্টে আমাদের ব্যবস্থাপনায় ব্যবহার করার প্রেক্ষিতে এই সুবিধাগুলো আমরা পাবো। এই দুইটা মিলে গত 2-3 বছর যে স্বস্তিদায়ক হয়েছে, এবার আমরা তার থেকেও আরেকটু স্বস্তিদায়ক উপহার দেবে বলে আমরা প্রত্যাশা করি, আশা করি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। এই যে 5-6টা বড়